আসসালামু আলাইকুম আপুরা, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছে। আল্লাহর রহমতে আমি অনেক বেশি ভালো আছি। আমি হচ্ছে মহিমা জাহান। তো আজকে হচ্ছে আমি তোমাদের সাথে আবারও আরেকটা নতুন লাইফস্টাইল ব্লগ শেয়ার করার জন্য চলে এলাম। তো আমি আজকে বিকাল থেকে তোমাদের সাথে ভিডিওটা শুরু করছি, কারণ সকালে যেহেতু আমার ক্লাস থাকে, দেন ক্লাস থেকে এসে আস্তে আস্তে 3টা বেজে যায়। দেন এসে হচ্ছে আমি খাওয়া দাওয়া করি, গোসল করি, তারপর হচ্ছে ঘুমাই। ঘুম থেকে উঠতে উঠতে 6টা বেজে যায়। তো এমন করতে করতে সারাদিন আমার এগুলো করতে করতেই যায়। তো আমি আর তোমাদের জন্য ওই রকম ব্লগ শ্যুট করতে পারি না, যেহেতু আমি কোনো কাজই করি না। আমি কি আর দেখাবো ডেইলি লাইফস্টাইল ব্লগের মধ্যে? অ্যাকচুয়ালি কাজ না দেখালে, রান্নাবান্না না দেখালে অ্যাকচুয়ালি হয় না। বাট যেহেতু আমার ওই রকম কোনো কাজ থাকে না, তো আমি কি দেখাবো ওইটাই আমি মাঝে মাঝে খুঁজে পাই না। তোমরা কেউ আমাকে একটু সাজেশন দিও যে আমি কীরকম ব্লগ বানাতে পারি, বা তোমাদের কোন ধরনের ব্লগ দেখতে বেশি ভালো লাগে। তো আমি হচ্ছে বাসায় এসে খাওয়া দাওয়া করে আবার ঘুমিয়ে যাই, তাই ওইভাবে আমি ব্লগ তোমাদের জন্য মেক করতে পারি না। যখন হচ্ছে আমার অফ থাকে, যেই দিনগুলোতে হচ্ছে আমার ক্লাস থাকে না, আমি রান্নাবান্না করি, ওই দিনগুলো হচ্ছে আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। যেহেতু আমার রান্নাবান্নার সব দায়িত্বই হচ্ছে আমার শাশুড়ি মার উপর, তো উনি হচ্ছে বাসার সব কাজ করে বা রান্নাবান্না সব কিছু করে। আমার ভার্সিটির জন্য আমাকে ওনারা বা আমার শ্বশুরবাড়ির মানুষ ওরকম চাপ দেয় না যে রান্নাবান্না করতে হবে, কাজ করতে হবে। তো ওই রকম চাপের মধ্যে আমি থাকিও না, তো ওই রকম রান্নাবান্না আমার করতেও হয় না। আমার যদি খুব শখ হয়, কখনো যদি আমি চিন্তা করি যে আমি রান্নাবান্না করবো বা মাকে একটু হেল্প করবো, তখন হয়তো আমি করি। বাট এমনিতে এত রান্নাবান্না আমার করতে হয় না। তো তাও আজকে টুকটাক কাজ আছে। অ্যাকচুয়ালি কাজ তো থাকেই, রান্নাবান্না ছাড়াও তো আর অনেক কাজ থাকে, কিন্তু আমি এত অলস যে আমি সব কাজ শুধু রেখে দিই যে পরের দিন করব পরের দিন করব। তো আজকে টুকটাক কাজ আছে, দেখি কতটুকু তোমাদের সাথে শেয়ার করতে পারি। আর হ্যাঁ, আমি হচ্ছে এখন ছাদে বসে তোমাদের সাথে এই ভিডিওটা শ্যুট করছি বা তোমাদের সাথে কথা বলছি, কারণ আমি ছাদে এই নিয়ে হয়তো বা 1 মাস পরে হচ্ছে আমি ছাদে উঠলাম। তো আমি এই এক্সামের কারণে দেন হচ্ছে সবকিছু মিলিয়ে হচ্ছে আমি ছাদে উঠি না, কিন্তু ছাদ আর বারান্দা কিন্তু আমার খুব পছন্দের একটা জায়গা। তো আশেপাশে তোমরা যদি একটু নয়েজ শুনতে পাও, তাহলে সেটার জন্য তোমরা একটু আমাকে মাফ করে দিও, কারণ আমার ভালো লাগছে অ্যাকচুয়ালি এখানে বসতে। আমার আশেপাশের পরিবেশ কিন্তু খুব সুন্দর, মানে আমার বাসার আশেপাশে কিন্তু অনেক গাছপালা, আমার অনেক ভালো লাগে। কিন্তু সত্যি কথা বলতে আমি রুম থেকে ওইভাবে বের হই না, দরকারই হয় না। তো আজকে বের হলাম, একটু বসলাম। আর আজকে বের হয়েছি এটারও একটা কারণ আছে, কারণ আজকে কারেন্ট চলে গেছে। তো আমি চিন্তা করলাম যে একটু ছাদে যেয়ে বসি, চারপাশ থেকে ঠান্ডা ঠান্ডা বাতাস আসবে, ভালো লাগবে। তাই হচ্ছে ছাদে এসে বসলাম। তোমাদের সাথে হচ্ছে আমি একটু আশেপাশের পরিবেশটা শেয়ার করি। এখানে খুব সুন্দর বাতাস আসে। তারপরে হচ্ছে এখানে হচ্ছে আমাদের একটা কদবেল গাছ আছে, যে এটার মধ্যে অনেক কদবেল ধরেছে, তোমরা দেখতে পারবে নাকি আই ডোন্ট নো। তো যাই হোক, পরে যা যা কিছু করবো তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই। অ্যান্ড এটাই, তোমরা আমার চ্যানেলটা কাইন্ডলি একটু সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাতে একটা লাইক করে দিও। যদি আমার সাথে কথা বলতে মন চায় বা আমাকে যদি কোনো কিছু জিজ্ঞাসা করতে চাও, ডেফিনেটলি কমেন্ট করবে। আমি সবার কমেন্টে রিপ্লাই দিয়ে থাকি, এক কথায় সবার কমেন্টে আমি রিপ্লাই দিয়ে থাকি। তো দেখতে থাকো বাকি ব্লগটুকু। তো ছাদ থেকে নেমেই হচ্ছে আমি এখানে কোল্ড কফি বানিয়ে নিয়েছিলাম। দুধ আগে থেকে জাল করা ছিল, আমি শুধু হচ্ছে কফি পাউডারটা একটু গুলে তারপর ওটার সাথে ঠান্ডা দুধটা মিশিয়ে নিয়েছি। এতেই হচ্ছে আমার ঠান্ডা ঠান্ডা কোল্ড কফি রেডি হয়ে গেছে। কেন জানি আমার অনেক বেশি গরম লাগছিল, তাই হচ্ছে আমি চিন্তা করলাম একটু কোল্ড কফি বানাই, যদি খেয়ে একটু রিফ্রেশিং লাগে। আর এই যে এগুলো হচ্ছে আমাদের গাছের কলা, আরও অনেক কলা আছে, মানে নিচতলায়, এগুলো হচ্ছে উপরে এনে রাখা হয়েছে আমার খাওয়ার জন্য। কিন্তু এত কলা তো আর একা বা আমি আর আমার হাজব্যান্ড খেয়ে শেষ করতে পারছি না। যাই হোক, এগুলো এখানে রয়েছে। আর এখানে হচ্ছে আমি কাবাব বানাচ্ছিলাম। এটা হচ্ছে শামি কাবাব বা টিকিয়া কাবাব যেটাই হয়, ওইটাই বানাচ্ছিলাম। ওইটার রেসিপি আর আমি তোমাদের সাথে শেয়ার করিনি। যদি তোমাদের এটার রেসিপি দরকার হয়, ডেফিনেটলি আমাকে জানাবে, আমি হচ্ছে আবার আরেকটা রেসিপি বানিয়ে দেওয়ার ট্রাই করব। তো এখানে হচ্ছে কিছু টিকিয়া বা শামি কাবাব আমি ভেজে নিচ্ছিলাম, আর কিছু হচ্ছে আমি একদম ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম একটা থালার মধ্যে। এখন হচ্ছে এগুলো আমি বক্সের মধ্যে করে রেখে দেব। আগেই বক্সের মধ্যে রাখিনি, কারণ সেক্ষেত্রে হচ্ছে একটা আরেকটার সাথে লেগে যেতে পারতো। আগে হচ্ছে আমি একটা খোলা টাইপের থালার মধ্যে আলাদা আলাদা করে রেখে ওইগুলোকে হচ্ছে একটু বরফ করে তারপরে এখন হচ্ছে আমি একটা বক্সের মধ্যে করে রেখে দেবো। অ্যাকচুয়ালি আমার আরও বানানোর প্ল্যান ছিল, আমি চিন্তা করেছিলাম যে 20, 25, 30টার মতো যাতে আমি স্টোর করে রাখতে পারি, কিন্তু এখানে মনে হয় 10-12টার মতো আছে।
আমি চিন্তা করেছিলাম যে একটু বেশি করে যদি বানিয়ে রাখি তাহলে হচ্ছে সবসময় খাওয়া যাবে, কিন্তু আনফর্চুনেটলি আমি করতে পারিনি। তারপর আমার দ্বিতীয় তলার টেবিলের মধ্যে যে গাছগুলো রাখা আছে তোমরা অনেকেই হয়তো বা দেখেছো, সেগুলোর মধ্যে আমি একটু পানি দিয়ে নিলাম। তো এটাই ছিল আজকে আমার ছোট্ট একটা ভিডিও। আশা করি তোমাদের কাছে এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশের নোটিফিকেশন বেলটা প্রেস করে দিও, ভিডিওটাতে একটা লাইক করে দিও, আর ডেফিনেটলি যা বলতে ইচ্ছা করবে, যদি আমার সাথে কথাও বলতে ইচ্ছা করে ডেফিনেটলি কমেন্ট করবে। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।